স্মৃতি হয়ে শুধু পড়াবে। শোনো, আমার মনে হয় তোমার রাশিতে মনি নামের একটা বড় ফাড়া আছে। শুনেছি মানুষের রাশিতে ফাড়া থাকলে সেই ফাড়া আগে কাটাতে হয়। আমি এখন কি করব? কোনো জ্যোতিষী খুঁজতে যাব, গিয়ে তাকে আমার হাত দেখাবো? হ্যালো সাগর, লাভ নেই। আরে একটু চেষ্টা করতে দাও না, কেউ যদি শুনে আসে এদিকে। কালকে সারা দিন আমি চিৎকার করেছি, কেউ আমার কথা শোনেনি। আর শুনতে পেলেও স্বামীর সন্ত্রাসীদের ভয় কেউ ঢুকতে পারেনি। আম্মা মাঠে যাই, ওই যে দেরি হয়ে যাইতেছে তো মাঠে যাই। মাঠে যাই মানে? না খায় তুই মাঠে যাবি? বস এনে বস। আম্মা মাঠে যাই খায় নিব। আমি থাকতে আমার মেয়ে মাঠে যায় খায় নিব, এটা কোনো কথা? চুপচাপ হাকত। বিলকিস, তুমি জান্নাতের জন্য নাস্তা আনছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি যা করতেছি ভালোই করতেছি। শোনো, জান্নাত আমার নিজের মাইয়া না, ঠিক আছে, কিন্তু তারপরেও তো আমার মাইয়াই না। আর আমি থাকতে আমার মাইয়া না খায়া মাঠে যাইব, এটা তো হইতেই পারে না। মানে এতদিন ধরে তো এরকমই হয়ে আসছিল, তাই আর কি। আম্মা আর খাবো না, পেট ভরে গেছে, নাস্তা অনেক মজা হয়েছে। পানিটা খেয়ে যা। দাও। গেলাম, দেরি হয়ে যেতেছে। আব্বা আসি। শোন, আচ্ছা ঠিক আছে, যা। আসি। বিলকিস, কি ব্যাপার? তুমি আইজ জান্নাতের এত খাতির যত্ন করলা, কিছুই তো বুঝতে পারলাম না। শোনো, আমি এতদিন বুঝতে পারিনি আমার মাইয়া এত বড় খেলোয়াড়, এত ভালো খেলতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে জান্নাতের সব দায়িত্ব আমার। এখন মনে হইতেছে কি জানো, তুমি ধীরে ধীরে জান্নাতের সত্যিকারের মা হয়ে উঠতেছো। এখন যদি আমি মইরাও যাই, শান্তি পাবো। আমার জান্নাত তোমার কাছে ভালোই থাকবে। তুমি না মরবো তো তোমার জানের টুকরা জান্নাত, আমি সেই ব্যবস্থাই করতেছি। মনি, কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিস? বস না একটু। না দাদিজান, এখন বসবো না। উফ, এত চিন্তা হইতেছে। হাঁটাহাঁটি করলে কি চিন্তা কমে যাবে নাকি? বস তো, শান্ত হয়ে বস একটু, বস। দাদিজান, খালাম্মার আজকে অপারেশন, ভাবতেছি কি না কি হয়। আচ্ছা, আপনি এমনি শান্ত হয়ে কেমনে বসে আছেন বলবেন? আপনার চিন্তা হইতেছে না একটু? না রে মনি, কাল যখন চেয়ারম্যান স্যার টাকাগুলো দিলেন, আমার বাড়িটার বেচতে হলো না, তারপর থেকে না আমি মনে একটা সাহস পাচ্ছি। আমি বিশ্বাস করেছি আল্লাহ আমার ডাক শুনেছেন। তোর মৃত দাদাজানের কাছে আমার সম্মান রেখেছেন। এটা ঠিক বলছেন। আমিও আয়নরে বলছিলাম যে হালাল টাকার মায়ের নাই। দাদাজান নিশ্চয়ই এই বাড়িটার অনেক কষ্ট কইরা হালাল টাকায় বানাইছিল, তাই অন্যায়ভাবে কেউ সেটা নিতে পারে না। অনেকে আজকাল মানুষের টাকা মাইরা চুরি বাটপারি কইরা কোটি কোটি টাকা কামায়, আবার সেই টাকা দিয়া বাড়ি গাড়ি করে, কিন্তু সেই টাকাগুলা আর ধইরা রাখতে পারে না তারা।
হ্যাঁ, চারপাশে তো তাই দেখছি। আচ্ছা, তুই আজকে মাঠে গেলি না যে? যাব, কিন্তু এখন না। নাইলারে আমি ফোন করে জানাইছি যে আজকে আমার শাশুড়ির অপারেশন, আমি একটু দেরি করে যাব। ভালো করেছিস। আমি জানি তো রুনার অপারেশনের সময় মাঠে গেলেও তোর মন পড়ে থাকবে হাসপাতালে। হ, একদিকে খালাম্মা আর অন্যদিকে খেলা। জানেন দাদিজান, গত কয়েকটা দিন আমার দুই দিক সামলাইতে খুবই কষ্ট হইতেছে। না পারতেছি খালাম্মারে রাইখা যাইতে, আর না পারতেছি খেলায় মন বসাইতে। রুনাকে তো তোকে এখনো সামলে রাখতে হবে রে, পারবি? পারবো দাদিজান। আয়ন আমার সাপোর্ট দেওয়ার পর থেকে খুবই হালকা লাগতেছে। বাহ, শোন মনি, আয়ানের মতো স্বামী যখন তোর পাশে আছে সেটা কিন্তু তোকে কাজে লাগাতে হবে। তোকে কিন্তু মাশরাফি জুনিয়র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। মাঠে খুব ভালো করে তোকে খেলতে হবে। আমি দেখেছি তো টেলিভিশনে আমাদের দেশের কত ভালো ভালো মেয়েরা ভালো খেলতে জানে, অথচ একটু সুযোগ, একটু সাপোর্টের অভাবে ঠিকমতো প্রতিষ্ঠিত হতে পারছে না। তোকে কিন্তু সেই কাজটা করতে হবে। ঠিক বলছেন। হ্যাঁ রে, এই খেলা দিয়েই তোকে অনেক দূর যেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, ক্ষমতাবান হতে হবে, যাতে ওই আলিয়ার মতো কেউ এসে বারবার আমাদেরকে ভয় দেখাতে না পারে। ঠিকই বলছেন। দাদু ভাই, কি খবর? এইমাত্র অপারেশনের টাকা জমা দিয়ে আসলাম, আর বাকি সব প্রস্তুতি নিয়ে শেষ। অপারেশন শুরু হইব কখন? আর বেশি সময় লাগবে না। মামুনির অপারেশনের জন্য যে মেডিকেল টিম করা হয়েছে সেই ডাক্তাররা আসলেই অপারেশন শুরু হবে। রক্ত না লাগবে বলেছিল? হ্যাঁ, তৈরি আছে। ও মনি, এখন না আমার একটু চিন্তা হচ্ছে, রুনার অপারেশনটা ঠিকঠাক মতো হবে তো? দাদিজান, আমার বিশ্বাস সবকিছু ঠিক মতনই হইব। দাদু ভাই, আমাদের সবার দোয়া আছে মামুনির সাথে। আমাদের এতগুলো মানুষের দোয়া বিফল হতে পারে না। তাই যেন হয় দাদু ভাই, তাই যেন হয় রে। আরে আমার কপাল, ওই এক মনির জন্য আমার জীবনে যে অশান্তি শুরু হয়েছিল, বিয়ের পরও সেই অশান্তিটা লেগে আছে। অশান্তি আমার শেষই হচ্ছে না। কে কে ওখানে? আমি ছাড়া আবার কে? অন্য কাউকে দাওয়াতটাও দিয়েছিলেন নাকি? ও যাক, এসেছেন তাহলে। আমি তো ভেবেছিলাম আমার কথা আপনার কান অবধি পৌঁছবেই না। না পৌঁছানোর কি আছে? আপনি সেই কখন থেকে জোরে জোরে আমার নাম ধরে চিৎকার করে করে ডাকছেন। আপনার এই চিৎকার আমার কানে না পৌঁছে কোনো উপায় আছে? প্লিজ সিগারেটটা বাইরে গিয়ে ধরাবেন। সরি। তা কই সাগর সাহেব কোথায়? দেখছি না যে ওনাকে। ও কোথায় সেটা জেনে আপনার দরকার কি? দরকার তেমন কিছু না, এই মেহমানদারি করছি, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা একটু খোঁজ খবর নেয়, এই আর কি। বাড়ির ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, ইন্টারনেট সব বন্ধ করে আবার বলছেন এটা আপনার মেহমানদারি? ম্যাডাম, শুকরিয়া করেন যে এইরকম একটা বাড়িতে আপনারা থাকতে পারছেন। এর চাইতেও অনেক ছোট্ট বাড়িতে, ছোট্ট বলতে কি মিন করছি, ধরেন যে ওই যে ওরকম ছোট্ট ওই কোনার মতো ছোট্ট রুমেও মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর বন্দি থাকতে হচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে শুনুন, আপনার এই মেহমানদারির জন্য কাল রাতে আমরা গরমে কেউ ঘুমাতে পারিনি। আমি খুবই সরি ম্যাডাম, খুবই সরি, কিন্তু আমার কিচ্ছু করার নেই জানেন। এই সমস্ত কিছুর জন্য দায়ী আপনি। আপনি যদি আমার কথা মতো চলতেন তাহলে আমি এক তুড়িতে সবকিছু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতাম। কথা মতো কাজ করতে পারলে আমি এখানে পড়ে থাকতাম না। তার মানে আপনি আপনার মত পরিবর্তন করবেন না, তাই তো? ওকে, তাহলে কি কারণে আপনি আমার নাম ধরে ডাকছিলেন সেটা বলুন।
আমার একটা অনুরোধ ছিল, আপনাকে রাখতেই হবে। কি ইন্টারনেট নেই, ফেসবুকে ঢুকতে পারছেন না বলে কষ্ট হচ্ছে, তাই তো? ইলেকট্রিসিটি চাই, গ্যাস চাই, কিন্তু আপনার সাক্ষী তুলে না নিলে এসব যে কিচ্ছু আপনি পাবেন না। আমি খুবই দুঃখিত ম্যাডাম। ওইসব কিছুই না, সাগরকে ছেড়ে দিতে হবে আপনার। বলেন কি? হ্যাঁ, যে বউয়ের জন্য বেচারা মার খেলো আপনি তাকেই ছেড়ে দিতে বলছেন? প্লিজ, অনুরোধ করছি আপনাকে, ওর তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো। এই না, তালে তালে বলে দিলাম ছেড়ে দেবো, কিন্তু না, ছাড়া যাবে না তো। আপনার হাজব্যান্ড সাগর সাহেব, সে তো কিঞ্চিত ঘাড়তেরা, সেখান থেকে বের হয়ে সোজা যদি পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেয় তখন? সাগর কোনো ঝামেলা করবে না, সে গ্যারান্টি আমি দিচ্ছি। সরি ম্যাডাম, আমি ওইসব গ্যারান্টির লোভে টেলিভিশন ফ্রিজ কেনার লোক না। সাগর সাহেব যদি একবার গিয়ে পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেয়, আমার সমস্ত প্ল্যান তো মাটির সঙ্গে মিশে যাবে। সামি ভাই, প্লিজ সাগরকে ছেড়ে দিন। ও বাইরে যেমনই হোক না কেন, ভেতরে অনেক ভীতু মানুষ। আপনারা চাইলে আমাকে অন্য কোথাও বন্দি করে রাখতে পারেন। এই যে ইমোশনাল করে দেয়। আরে আমাকে তো ভাই বলে ডাকার দরকার নাই, শুধু স্বামী বলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু ভেবে বলেন। হ্যাঁ, যদি সাগরকে এখান থেকে বের করে দিই, তাহলে আপনাকেও কিন্তু কোনোভাবে এই বাড়িতে রাখা যাবে না, অন্য কোথাও নিয়ে গিয়ে আপনাকে আটকে রাখতে হবে। হ্যাঁ, আমি ভেবেই বলছি, আমি রাজি। কিন্তু আমি রাজি না। তুমি আবার এখানে আসতে গেলে কেন? আশ্চর্য তুতুল, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এভাবে বিপদে রেখে চলে যাব? সাগর, তুমি বুঝতে পারছো না, আমি আসলে একটা অপয়া। আমার সাথে থাকলে তোমার পদে পদে বিপদ হবে, তাই বলছি তুমি চলে যাও। ছেড়ে চলে যাওয়ার জন্য আমি তোমার এই হাত ধরে নিত। যদি ছেড়ে দেওয়ার চিন্তাই থাকতো তাহলে তো গ্রাম থেকে আসারই দরকার ছিল না। ছাড়তে যদি হয় আমাদের দুজনকে একসাথে ছাড়তে হবে আপনার। কিন্তু তুমি থাকলে তো। ব্যাস, অনেক হয়েছে। আমাকে ডেকে এনে এখানে অনেক নাটক করা হয়েছে, অনেক, আর দরকার নেই। এই আপনি, আপনাকে নতুন করে ওয়ার্নিং দেবার কিছু নাই। মনির সততা আর নিষ্ঠার কারণে আপনার নিজের মায়ের বিরুদ্ধে আপনি সাক্ষী দিয়েছেন, তাই তো? আপনার সেই সাক্ষী কতক্ষণ থাকে সেটা দেখে নেব। আজকের মধ্যে আপনি এমন একটা নিউজ পাবেন যে আপনার নিজের দেয়া স্টেটমেন্ট আপনি তুলে নিতে বাধ্য। মাইন্ড ইট। হোল্ড, এই তুমি আসো, একটু রেস্ট নিয়ে নেই, তাই না?
অস্থিতিশীলতার জন্য শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজকের মর্যাদা হারাতে যাচ্ছে বাংলাদেশ। এবছরের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইউএইতে। নাইলাপু, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপু, মানে ওই যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই তো, ওর জন্য অনেক জ্যাম। আহা, তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? যাও প্র্যাকটিসে যাও। আপু, কোনো সমস্যা? ঠিক সমস্যা না, বিশ্বকাপটা আমাদের দেশ থেকে সরিয়ে ইউএইতে নেওয়া হয়েছে। ইউ মানে তো দুবাই, শারজা, আবুধাবিতে খেলা। আপু, ওখানে যা গরম, আমাদের দেশে খেলতে পারলে তো ভালো হতো। আচ্ছা, মন খারাপ করবেন না। তাও মন খারাপ না, চিন্তা হচ্ছে। ভেন্যু বদলের সাথে সাথে এখন আমাদের প্ল্যানও চেঞ্জ করতে হবে। আপু, কি প্ল্যান? মানে কি প্ল্যান পরিবর্তন করবেন? অপেক্ষা করো, মনি আসো, সবাইকে একসাথে বলবো। কি পরিবর্তন করবে নাইলা আপু? আমাকে বাদ দেবে না তো আবার? আয়ান, এত কেন হাঁটতেছ? পরে তো পায়ে ব্যথা করবো। মনি, এখন আমার একদম বসতে ইচ্ছে করছে না। মামুনের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। হাঁটলে কি চিন্তা কমে যায়? কি হলো ব্যাপারটা? ব্যাপারটা জেনে তুমি কি করবে? এটা তো আমার আর আমার নাক বউয়ের গোপন ব্যাপার। দাদু ভাই, মামুনের অপারেশন শুরু হয়েছে 1 ঘন্টা হলো। চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তোমরা আমার সাথে মজা করছো। মজা করলাম কোথায়? আরে তুমি বেশি চিন্তা করলে তোমার যদি প্রেশারটা বেড়ে যায়, তখন মনি কয়জনকে সামাল দেবে? তোমাকে নাকি রুনাকে? আয়ান, এখন তো চিন্তা করে লাভ নাই, তাই না? ভেতরে কি হইতেছে সেটা আমরা কেউই বলতে পারতেছি না। এর থেকে ভালো আল্লাহর কাছে দোয়া করো যাতে ভালো কিছু হয়। মনি ঠিকই বলেছে দাদু ভাই, বাবা মায়ের জন্য মন থেকে করা সন্তানের দোয়া কোনোদিন ব্যর্থ হয় না। এখানে রান্না করবে? তাহলে কি করব? রান্নাঘরে তো আর গ্যাস নেই। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এতটুকু তাপে কি রান্না হয় নাকি? আমি কিচ্ছু জানি না। আমার খিদে পেয়েছে, আমার খেতে হবে, আমি শুধু এটুকুই জানি। আমি না হয় আজকে নাইলারে নাই কইরা দিই। একদম না মনি, এখানকার সব কাজ আমি সামলাবো। তুমি এক্ষুনি মাঠে যাও। না, সমস্যা নাই, আমি কালকে থেকে যাব না। তুমি আজ এক্ষুনি যাবে। আমি শুধু অনুমতি দিচ্ছি না, আদেশও করছি। মন থেকে যাইতে বলতেছে তো আয়ান? 100 ভাগ মন থেকে বলছি।